জগন্নাথ স্বামী নয়নপথগামী। আজ রথযাত্রা, নতুন করে বলার কিছু নাই। প্রতি বছর ভক্তদের জন্য শুধুমাত্র কৃপা করার জন্য জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী এই পথে নেমে আসেন তার রত্ন সিংহাসন ছেড়ে। আর এই জগন্নাথ অর্থাৎ জগতের নাথকে দর্শন করার জন্য আমিও চলে এসেছি আজ এই রাস্তার মধ্যে তাকে দর্শন করার জন্য দুনয়ন ভরে। আর আমার মতো অনেক মানুষ এই জগন্নাথকে দেবকে দর্শন করার জন্য চলে এসেছে। দেখতেই পাচ্ছ তোমরা কতটা এখানে ভিড় হয়েছে এবং কত দোকান এখানে বসেছে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু জিনিস পাওয়া যাচ্ছে এখানেতে, এবং অনেক খাবার দোকান এখানে বসেছে, জিলিপি, বাদাম, আরও আরও অনেক কিছু মুখরোচক জিনিস দেখতেই পাচ্ছ। এখানে কত কিছু ভাজা এখানে রয়েছে। তো আমি এখান থেকে একটা লুচি ভাজা খেয়েছি, একটা ক্যাপসিকাম ভাজা খেয়েছি, আর দোকানে নিয়ে যাওয়ার জন্য একটা অল্প করে জিলিপি নিয়েছি। আর এখানেতে এই দোকানেতে তোমার অনেক কিছু ভাজা ভাজা তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সকলকে স্বাগত জানাই লাইভ অ্যাট মা লক্ষ্মী ভান্ডারেতে। তো আজ হচ্ছে শুভ রথযাত্রা। সকলকে জানাই শুভ অভিনন্দন কামনা করি, শুভ কামনা করি পরমপিতার চরণেতে। আজ রথযাত্রা, সবাই আনন্দের সঙ্গে এই দিনটি পালন করুন সেই প্রার্থনা করি। তো এখানেতে একটি পুরাতন রথযাত্রা পালিত হয়, যার বয়স প্রায় 100 বছরের বেশি। তো আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এবং বাবার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এটার বয়স 100 বছরের বেশি হয়ে গেছে। তো এখন বর্তমানেতে সিঙ্গুরেতে একটা পুরাতন রথযাত্রা আছে, যেটি আপনার সেটাও পুরাতন, এবং সেটা সিঙ্গুর যে পুলিশ স্টেশন আছে সেখান থেকে আমাদের সাতমণিতলা পর্যন্ত যায়। আর রিসেন্টলি বছর 7 হলো একটা চালু হয়েছে, যেটা ইসকন দ্বারা পরিচালিত হয়। তো সেটি এখন খুব ধুমধামের সহিত পালিত হচ্ছে। ওখানে গিয়েছিলাম, গিয়ে রথযাত্রার যে দড়ি আছে সেটা টানলাম। তো যেটা আমি শুনেছি যে রথযাত্রার যে দড়ি আছে এটা টানলে আমাদের যে সমস্ত যে বাঁধা বিপত্তি আছে সেগুলো কেটে যায়। জানি না কতটা কি ঠিক বা ভুল, তো যাই হোক। তো একটা মজার একটা কথা বলি যে পরমপিতার যে দয়া আছে সেটা কীভাবে পাওয়া যায় বা কীভাবে উপলব্ধি করা যায়। তো আজকে যখন আমি বাড়ি গেলাম তখন 2:10 হবে, তখন দেখি বৃষ্টি পড়ছে। আমি বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি গেছি আমি। তো তার কিছুক্ষণ পরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে যে চিন্তা না বাইরে। আমি ভাবলাম হয়তো বৃষ্টির জন্য হয়তো বাজার যাবে, হয়তো বাজার হয়তো ভালো হবে না বা লোক বেরোতে পারবে না হয়তো, এই কারণেতে তখন আমি দোকান আসবো বলে, তখন মানে 5টা বাজে দোকান আসবো বলে বেরোচ্ছি, দেখি আকাশ পরিষ্কার, বৃষ্টি আর হয়নি, সম্পূর্ণভাবে থেমে গেছে এবং রোদ ঝলমল করছে চারিদিকে। তো আমি বেরোনোর পর দোকানে এলাম, এসে আমি রথযাত্রার যে দড়ি আছে আনতে গেছিলাম। তো সেখান থেকে কিছু খেলাম, কিছু জিনিস নিয়ে এসেছি এবং পরমপিতার জন্য আজকে এই ফুল নিয়ে এসেছি আমি অর্পণ করবো বলে ভগবানকে। আর তার সাথে তোমাদেরকে বাইরের একটু দৃশ্য দেখাই যে আজকের বাইরের এই মুহূর্তে কেমন কি পরিস্থিতি আছে। তোমরা দেখতে পেলে যে কত রাস্তায় জল জমে আছে। তো আমাদের গ্রামের থেকে বাড়ি, তো সেই কারণে আর কি এখানে অতটা বৃষ্টি হলেও বেশিক্ষণ জল থাকে না, তাড়াতাড়ি জল নেমে যায়। তো সেই কারণে জল বেশিক্ষণ নেই বলে আর কি বুঝতে পারছি না যে কতটা জল হয়েছে। কিন্তু একটা বলি, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে, প্রচুর বৃষ্টি হয়েছে। আজ আশা ছেড়েছিলাম হয়তো হয়তো আজকে বাজার হয়তো হবে না। যাই হোক, মোটামুটি দোকান খুলেছি মাত্র, দোকানে এই মুহূর্তে আছে এখন। তো আজকে এখন মোটামুটি কটা পর্যন্ত চলে যাই না আজকে। কাল তো বাড়ি গেলাম প্রায় 7টা বেজে গেছে রাত্রিতে। তো সকালে মোটামুটি 8টার সময়তে 7টার সময় দোকান খুলেছি। মোটামুটি সকালে বিক্রিটা হয়েছে, যা মাল নেওয়া ছিল তারা মাল নিয়ে গেছে। আপাতত এখন পর্যন্ত সেভাবে কেউ আসেনি, টুকটাক বিক্রিটা হয়ে থেমে আছে এখন আপাতত। দেখা যাক, অন্তত পুরো রাত্রিতে বাকি এখনও, তখন কী হয়। ঠাকুরের আলোকেতে এই মালাগুলো পরে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রথযাত্রার দিনেতে সকলের শুভকামনা করে সে ভিডিও শেষ করছি। জয় জগন্নাথ।